হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমরা কি নাম শুনছো? ইনি কে ছিলেন? রাসূলুল্লাহর শ্বশুর ছিলেন। কি ছিলেন? রাসূলুল্লাহর কি ছিলেন? শ্বশুর ছিলেন। আমিরুল মুমিনিন ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ বলেছেন, আমার পরে যদি কেউ নবী হয় তো সে নবী হবে ওমর। সে নবী কে হবে? কিন্তু রাসূলুল্লাহর পরে তো আর কোনো নবী হবে না। রাসূলুল্লাহ সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ। এরপরে আর কোনো নবী আসবে না, কোনো কিতাবও আসবে না। কেউ যদি বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আরও নবী আসবে, আরও কিতাব আসবে, তারা পথভ্রষ্ট। তারা কি? এজন্য আমরা কাদিয়ানীদেরকে পথভ্রষ্ট বলি। তোমরা নাম শুনছো কাদিয়ানীদের? গোলাম আহমদ কাদিয়ানী। এরা ব্রিটিশদের নবী। এদেরকে ব্রিটিশরা কি বানিয়েছে? নবী বানিয়েছে। তো সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে হলে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসতে হবে। কোনোরকম দুনিয়ার চাকচিক্য, মোহ, এগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাবে না। দেখো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর সবচেয়ে প্রিয় সাহাবীদের মধ্যে একজন, তিনি বলেন, তিনটা জিনিস যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, সেই ঈমানের স্বাদ পাবে। সেই ঈমানের কি স্বাদ পাবে? এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা, পৃথিবীর যা কিছু আছে সবার চেয়ে বেশি সে ভালোবাসবে আল্লাহ এবং তার রাসূলকে। আল্লাহ এবং কি? তার রাসূলকে। এখন একটা বিষয় আসছে, এখানে আল্লাহর বিধান লঙ্ঘন হয়ে যায়। একটা বিষয় এমন আমার সামনে এসে হাজির হয়েছে যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান লঙ্ঘন হয়ে যায়। সেখানে সে এটাকে কি করবে? প্রত্যাখ্যান করবে। সে বলবে, আমি আল্লাহ এবং তার রাসূলের সীমানার বাহিরে, হুদুদের বাহিরে আমি কোনো কিছুতে যাব না। আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে বেশি। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা ভালোবাসবে, ওই ব্যক্তি এমন হবে যে নিজের জন্য যা পছন্দ করবে আরেক ভাইয়ের জন্য তা পছন্দ করবে, সহপাঠীদের জন্য কি পছন্দ করবে। দেখলো যে হোস্টেলে খাবার রান্না হয়েছে, এখন মুরগির সবচেয়ে সুন্দর গোস্তের যে অংশটা, এটা আমি নেই। এটাই যেন মাথার মধ্যে না থাকে। মাথায় থাকবে যে আমার আরেক ভাই আছে, একটু আমার চেয়ে ছোট, ও এই টুকরাটা নিয়ে নেয়, এরপরে ছোট যে টুকরাটা থাকে সেটা আমি নিব। কি রাজি আছো তো তোমরা ইনশাআল্লাহ? তাহলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবে, সে নিজের জন্য যেটাকে ভালোবাসবে, অন্যের জন্য এটাকে ভালোবাসবে। যে একজন ছোট ভাই, সে আসছে লাইন ধরিয়ে খাবার নিচ্ছে, তো আমি একটু ওকে আগে দিয়ে দিই যে ভাই ঠিক আছে তুমি আগে চলে যাও, আমি পিছনে আছি, আমি একটু বড়, আমার একটু বুঝ ভালো, আমার হেল্পস শেষ হয়ে গেছে, অন্য ভাইদের এখনও হেল্পস কি হয় নাই, শেষ হয় নাই, ছোট আছে, ওদেরকে আমি সামনে আগিয়ে দিই, ওদেরকে সুযোগ করে দিই। যে একজন বলতেছে আজকে সবক আমি আগে শোনাবো, 7 সবক আমি আগে শোনাবো, আমুকটা আমি আগে শোনাবো। আরেকজন বলতেছে ছোট, সে বলে ভাই আমি একটু আগে শুনাই। কিন্তু এখন ওখানে আমরা কি ধস্তাধস্তি শুরু হয়ে যায়, কি হয় কি হয় না? হ্যাঁ না, এই সিরিয়ালে ইসার করা, হামদর্দি করা, যে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক, মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসো, মানে তোমার ছোট ভাইকে তুমি আগে দিবে, তুমি পিছনে চলে আসবা। কি করবা? পিছনে চলে আসবা। সুপার শপে গেলা, বিল দেওয়ার জন্য দেখলা যে একজন মুরব্বী মানুষ আসছে, তুমি তাকে আগে দিয়ে দাও, যে না ভাই আপনি মুরব্বী আগে যান, দাদা আপনি আগে চলে যান, চাচা আপনি আগে চলে যান। এগুলোরই ইসলাম, ইসলামের সৌন্দর্য এটা, রবিউল আউয়ালের দাওয়াত এটা, যে অন্যের প্রতি ইসার করো, ভালোবাসা দেখাও, হামদর্দি দেখাও। দেখো এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাসকে বলেছেন 3 নম্বর হলো যে কোনো ব্যক্তি সে এটা পছন্দ করবে না, সে ঈমান পাওয়ার পরে, পৃথিবীতে ঈমান এটা কিনতে পাওয়া যায়? বিল ক্লিনটন যদি বলে আমি $1 মিলিয়ন দিব, তাকে কেউ ঈমান দিবে? টনি ব্লেয়ার যদি বলে যে আমি $1,000 মিলিয়ন $1 ট্রিলিয়ন দিব, আমাকে একটু ঈমান দাও, এটা কি বোতলে ভরে দেওয়া যাবে? হ্যাঁ, মোবাইলে রিচার্জ করে দেওয়া যাবে? হ্যাঁ, এ হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া যাবে? গুগলে কি ঈমান পাঠিয়ে দেওয়া যাবে যে ইমেল করে দিলাম ঈমান আলীকে, ঈমান আলীর ছবি পাঠিয়ে দেওয়া যাবে, কিন্তু ঈমানকে কি করা যাবে না? পাঠানো যাবে না। তো এই জন্য ঈমান সবচেয়ে বড় দামি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানদার হয়েছে, ঈমানের নূর পেয়েছে, সে কখনো গুনাহ করে আবার কাফের হওয়ার পথে সে কি করবে না? যাবে না। আল্লাহ আমাদের সবাইকে হার হামেশা এই দোয়া পড়ার তৌফিক দান করেন যে রব্বানা, সবাই বলো রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব।
তোমরা যেহেতু হাফেজে কোরআন, কোরআনে করিম যে যত বেশি পড়বে তার এটা তত বেশি কি হবে, শানিত হবে, তত বেশি কি হবে, মজবুত হবে। যে ব্যক্তি নামাজের মধ্যে কোরআনে করিমের তেলাওয়াত বেশি করবে তার ইয়াদ তত কি বেশি হবে। অনেকে অভিযোগ করে যে আমার ইয়াদ থাকে না, আমি ভুলে যাই। তুমি কি আল্লাহর কাছে শেষ সাথে উঠে কান্না করেছো, বলেছো আল্লাহ আমাকে তুমি এমন ইয়াদ দিয়ে দাও যেন আমি সবার মধ্যে সেরা হয়ে যাই, যেন কোনো ওস্তাদ যেন আমাকে একটা লোকমা দিতে না পারে, আমার একটা মদ, গুন্না, ইখফা, তাজবিদের আলিফে মামদুদা, আলিফে মাকসুরা, কোনটা তাজবিদের কোনো একটা সিফাতও যেন আমার থেকে ভুল না হয়। সিফাত তো কঠিন জিনিস না, আমি হাফেজে কোরআন না এই জন্য বুঝি না আর কি, একটু কম বুঝি, কিন্তু সিফাত সবচেয়ে কঠিন, ইকফা সবচেয়ে বড় কঠিন, ইজহার সবচেয়ে বড় কঠিন, যেগুলো আমরা অনেক সময় ভুলে যাই। যে মধ্যে মুত্তাসিল হবে, মধ্যে মুনফাসিল হবে, হ্যাঁ কোনটা কি মদ হবে, সেখানে যেন আল্লাহর কাছে দোয়া চাইতে হয়। কার কাছে? তোমরা কি একজন দুইজনের পা নাই একটা ছেলেকে দেখেছ, নাম শুনেছ, যে কাতার ফুটবল বিশ্বকাপে সে কি হয়েছিল, তাদের অ্যাম্বাসেডর ছিল কাতারের, কি নাম তার? গানিম আল মিফতাহ। গানিম কি নাম তার? সে কি সুন্দর কোরআনে করিম তেলাওয়াত করে, সে তোমাকে আমাকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে যে বেটা তুমি পারো না, আর দেখো আমার দুইটা পা নাই, আমি তো কোরআনে করিমের হাফেজ হয়ে গেছি, আমি দেখো ইউনিভার্সিটিতে পড়ছি, আমি দেখো ফ্রাডো গাড়ি নিয়ে আমি নিজে একাই ড্রাইভ করি, আমি সুইমিং পুলে নেমে সাঁতার কাটতেছি, পা নাই। কি ভাই, আল্লাহ তো বলে আমাকে আপনাকে তোমাকে চোখ দিয়ে দেখাচ্ছে যে তুমি উন্দুর ইলাল গানিম, উন্দুর ইলা গানিম আল মিফতা, যে ওই যার দুইটা পা নাই ওই ছেলেটার দিকে তাকা, অর্ধেক আছে, তার কি আছে, শুধু এটুক আছে, কিন্তু সে এমন কোনো কাজ নাই যেটা গানিম আল মিফতাহ পারে না। তোমরা এই জন্য শেষ সাথে উঠে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে যে কোরআন মুখস্থ করার তৌফিক দিয়েছো এটা যেন আর ছুটে না যায়। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দিবেন কে? আল্লাহ। দেনেওয়ালা কে? আল্লাহ। দেনেওয়ালা কে? আল্লাহ। চাইতে হবে কার কাছে? কখন? কখন? আল্লাহ তাআলা তার নবীকে বলছেন যে নবী আপনি শেষ রাতে চান, কোন সময়? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তো মাকামে মাহমুদ সর্বোচ্চ স্তর, বলে এটা যে চায় সে কি করবে? শেষ সাথে উঠে আল্লাহর কাছে কি করবে? দোয়া করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সবাইকে শেষ সাথে উঠে তাহাজ্জুদে দোয়া করার জন্য তৌফিক দান করেন।